ভালো করে শুনে নাও যুবক, কে তোমারে জান্নাতে নিতে চায়, কে তোমাকে জান্নাতের দিকে ডাকে, আর কে তোমাকে জাহান্নামের দিকে নিতে চায়? যেই লোকটা তোমারে জান্নাতের দিকে নিতে চায় ও নির্যাতিত, নিপীড়িত, দুনিয়ায় হয়তো তার কোনো দাম নাই, নানান কিছু বলে বলে তারে ব্লেম দেওয়া হয়, কিন্তু বিশ্বাস করো ও কোরআন হাদিস শিখায়া পড়ায়া তোমারে বুঝায়া তোমারে জান্নাতে নিতে চায়। আর কতগুলা আছে ওরে খারাপ প্রমাণ করায় দিয়া ওর থেকে দূরে সরায় দিয়া তোমারে জাহান্নামে নিতে যায়। তুমি যদি তোমার বিবেক দিয়ে দুনিয়ায় এই বন্ধুরে না চিনতে পারো, ওই দিন যাওয়ার পরে কিন্তু খালি একটাই আফসোস হবে, যদি ওইটারে বন্ধু না বানাইতাম। কিন্তু এই আফসোসের কিন্তু ওই দিন 5 পয়সার মূল্য থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, পরকাল জীবন যখন শুরু হবে, ওই জীবনের শুরুতে রব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে বিভিন্ন কারণে আফসোস করা লাগতে পারে, আমি রব্বুল আমিন তোমাদের প্রতি এত দয়াবান, আমি তোমাদের জন্য ওই দিন যেন আমার সামনে এসে তোমাদেরকে আফসোস করতে না হয়, এই জন্য কি কি কারণে বান্দার আফসোস হবে কোরআনুল কারীমে আগেই আমি আল্লাহ জানায় দিলাম। আল্লাহ রাব্বুল আমিন প্রথমে জানাচ্ছেন সূরা আনআমের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হে রাসূল, ওয়ালাউ তারা, ওই দিন তারা দেখতে পাবে। আল্লাহ বলছেন কারা, কোন সময় দেখতে পাবে? ইযুকিফু আলান নার, আল্লাহ বলছেন যখন তাদেরকে দাবড়ায় নিয়ে যাওয়া হবে, নেওয়ার পরে যখন জাহান্নামের একদম সামনে দাঁড় করায় দেওয়া হবে, জাহান্নাম আর তাদের ডিসটেন্সটা এমন হবে, দেখার সাথেই মনে হবে এক্ষুনি আমি পড়ে যাব। একটা মানুষের স্টেজের এইখানে নিয়ে আসছেন, নিয়েছে দাঁড় করাইছেন, ওর নিচের ডিসটেন্সটা কতটুকু এইটা জানে, জেনে বুঝে সে দাঁড়ানোর সময় কনফিডেন্টলি দাঁড়াবে। যদি পড়েও যায় 2 থেকে 2.5 হাত, কিন্তু একটা মানুষকে যদি আপনি 10 তলার ছাদে তোলেন আর সামনে যদি কোনো বাউন্ডারি না থাকে, ও নিজের শরীর বাঁচায়া কেবল মাথা দিয়ে নিচে দেখতে যাবে। কেউ যদি এরকম করে একটু টোকাও দেয়, আয় বেয়াদব, ইয়ার কি মারিস না, এটা গায়, ঠিক কি না? আল্লাহ বলছেন ওই দিন কি হবে? দুনিয়ার মানুষ শুনে রাখো, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, ও দুনিয়ার মানুষ, ওই দিন যখন জাহান্নামের সামনে তাদেরকে দাঁড় করায় দেওয়া হবে, জাহান্নামকে এমন ভাবে দেখতে পাবে এক্ষুনি জাহান্নামের মধ্যে চলে যাওয়ার মতো পরিবেশ। আল্লাহ বলছেন তখন তারা বলবে, ফাকালু, সাথে সাথে সবগুলা সমস্বরিত ভাবে বলবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। হায় আফসোস, হায় আফসোস, যে জাহান্নামের কথা শুনে আসছিলাম, আজকে তো এই জাহান্নাম দেখে ফেলছি। আল্লাহ, একবার যদি এখন দুনিয়ায় যেতে পারতাম, আর একবার যদি দুনিয়ায় যাইতাম, কি করতাম জানো নাকি? আল্লাহ, আমরা তোমার আয়াতকে আর অস্বীকার করতাম না। চিৎকার করে বলেন তো, এই আফসোস করার দ্বারা কি আল্লাহর মন গলায়া ওই কাফেরদেরকে আবার ফেরত দেওয়া হবে? প্রিয় মুসলমান, ফেরত আসবে না। তাহলে আমাদেরকে এই আয়াত থেকে কি ফাইন্ডিংস বের করতে হবে? কেন তারা এই আফসোস করছিল? তারা কেন আবার দুনিয়ায় ফেরত যেতে চায়? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই ফেরত যেতে চাওয়ার 1 নম্বর আয়াতের কারণ হচ্ছে, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। ও দুনিয়ার মানুষ, ওই দিন তারা বলবে, আল্লাহ, একবার যদি দুনিয়ায় ফেরত যেতে পারতাম, ওয়াদা করতেছি তোমার কাছে, আমরা দুনিয়ায় যে তোমার আয়াত অস্বীকার করতাম না। তার মানে বোঝা যায় দুনিয়াতে অনেক মানুষ আছে আল্লাহর আয়াত অস্বীকার করে করে মাতব্বরি করে জীবন চলায়। আল্লাহর আয়াত মানে কি? আল্লাহর আয়াত মানে এইটা আপনি বলে দিলেন, আহা, কোরআনুল কারীমের মধ্যে যত আয়াত আছে আমি সব আয়াত স্বীকার করে নিলাম। বাহ, দারুণ কথা, তাই না?
আমি কোরআনের সব আয়াত স্বীকার করে নিয়েছি, আল্লাহ বুঝে গেছে বা ফাইনাল পরীক্ষা দিয়েছে, এক কথায় উত্তর দিয়েছে, সব আয়াত অস্বীকার করছি, সব আয়াত স্বীকার করছি। এইটা বলা তারা স্বীকার বা অস্বীকার হয় না, এর দ্বারা বোঝা যায় আল্লাহ ওই বান্দাদের জন্য ওই আয়াতের যা বিধিবিধান দিয়েছেন, ওই বিধিবিধান বান্দা নিজের জীবন থেকে শুরু করে সর্বোচ্চ জীবন সব জায়গায় যদি বাস্তবায়ন করে, তাইলে আল্লাহর আয়াত স্বীকার করা হয়, নচেত আল্লাহর আয়াত প্রপারলি স্বীকার করা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে তাদের ওই দিনের আবদারটা কি হবে। আল্লাহ বলছেন আর আল্লাহর কাছে বলবো না কুনা মিনাল মুমিনিন, আয় রব্বুল আমিন একবার যদি তুমি আমাদেরকে দুনিয়ায় আবার ফেরত পাঠাতে, আমি তোমাদের কাছে স্বীকার করে নিচ্ছি রব্বুল আলামিন আমরা কিন্তু পাক্কা ইমানদার হয়ে তারপরে তোমার কাছে ফেরত আসতাম। তার মানে বোঝা যায় এক নম্বরে আল্লাহর আয়াত তারা মানে নাই, দুই নম্বরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষিত ঈমান এবং মুমিন হয়ে ওই পরকালে আসতে পারে নাই, এই জন্য তাদের আফসোস করতে হবে, ঠিক কি না? আয়াতের ব্যাখ্যা ভালো করে বোঝেন। আয়াত মানে কি? আয়াত মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে বিধিবিধান দিলেন, আপনার জীবন চলার জন্য যে আহকাম দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনার জীবন চলার জন্য যাবতীয় পদ্ধতি যা যা কোরআনে দিলেন, আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইটাতে দেখায় গেলেন, ওই সবগুলো পথ এবং পদ্ধতি যা আছে আপনার পুরাটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত। এর দ্বারা বোঝা যায় রাসূলের জীবন যদি আপনি না মানেন অথবা রাসূলের হাদিসও যদি আপনি ইনকার করেন, তাহলেও আপনাকে কিয়ামতের দিনে আফসোস করতে হবে। এখন মুসলমানদের মধ্যে একটা শ্রেণী বেরিয়েছে যাদের বক্তব্য বড় ভয়ঙ্কর। তারা বলে হাদিসের মধ্যে নানান কথা আছে, নানান ধরনের দ্বিমত আছে, নানান ধরনের জয়ীফ আছে, সহিহ আছে, নানান ধরনের হাসান আছে, মুরসাল আছে, অতএব এত ঝামেলার মধ্যে আমরা নাই, আমরা সরাসরি যেটা নির্ভুল সেই কোরআন অনুযায়ী চলতে চাই। আমরা বলি এই কথা যদি আপনি বলেন প্রকারান্তরে কোরআনকে মানেন নাই, এইটাই আপনার প্রমাণ হবে। কেমন করে প্রমাণ হবে? একটা ছোট্ট উদাহরণ দেই, সবার মাথায় ধরবে এরকম একটা উদাহরণ দেই। আল্লাহর নবীরে যদি আপনি না মানেন, আল্লাহর নবীর হাদিস যদি আপনি স্বীকার না করেন, নানান অজুহাত দিয়ে যদি আপনি হাদিসকে বাতিল করার চেষ্টা করেন, আপনার বিপদ হচ্ছে। আল্লাহ আয়াতের মধ্যে বলছেন ওই দিন যে আফসোস করতে হবে, আপনার বাঁচার কোনো কায়দা থাকবে না। আপনাদের মসজিদের মধ্যে থেকে জুমার দিনে আজান হয়, আল্লাহ আজানের সাথে সাথে মানুষের জন্য একটা নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন? আল্লাহ বলছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখনই জুমার আজান হয়ে যাবে, ও বান্দারা তোমরা আল্লাহর জিকির করার জন্য আল্লাহর ঘরের দিকে ধাবমান হও। দুইটা শব্দ এখানে বোঝেন। আল্লাহ বলছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলেন না এখানে ফাসআউ ইলাস সালাহ, ফাসআউ ইলাল মসজিদ, ফাসআউ ইলাল খুতবা। আল্লাহ বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ। ও বান্দা, তার মানে বোঝা যায় আল্লাহ রাব্বুল আমিন তোমাকে দেখতে চান, তুমি মসজিদের মধ্যে জুমার দিনে যাবে কেবল নামাজ পড়ার জন্যই নয়, এর আগে পরে আল্লাহর পক্ষ থেকে আরো কতগুলা জিকির, আরো কতগুলা ওয়াজ আছে, আরো কতগুলা আমল আছে। ওই আমলগুলা করার জন্য আগে ভাগে তোমরা মসজিদে যাও। এলাকার মানুষ আলহামদুলিল্লাহ অনেক যুবকরাই আমলটা খুব ভালো করে। আল্লাহ যেহেতু আগে ভাগে বলছে, যেই না মুয়াজ্জিন সাহেব সব কাম শেষ করে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ এমন দৌড় দিছে মসজিদের দিকে, এক জুতা 3 হাত পিছনে, আরেক জুতা ফেকের মসজিদের সামনে। আল্লাহ দৌড় দিছে, বলছে বাবা দৌড়াই আইছে মসজিদে, আর একটু হলেই তাকবীরে তাহরিমা ছুটে যাইত। কি পাক্কা ইমানদার আছে না? প্রিয় মুসলমান, ভালো করে বোঝেন, এইটা আমার মৌলিক কথা না। মৌলিক কথা হচ্ছে আল্লাহ যে বললেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা জুমার দিকে যাও, তার মানে আমরা মসজিদে জুমার সালাত পড়তে যাই। এলাকার মানুষের কাছে জিজ্ঞাসা দেই, বলেন তো জুমার নামাজ কয় রাকাত? কয় রাকাত জানেন না নাকি? কয় রাকাত? 2 রাকাত।
আলেম ওলামা ভর্তি আছেন স্টেজের মধ্যে, আলেম ওলামার কাছে শুনেন, আপনারাও শুনেন। হুজুরের কাছে জিজ্ঞাসা করবেন, হুজুর কোরআনুল কারীমের কোন জায়গায় আছে জুমার নামাজ 2 রাকাত পড়া লাগবে, একটু বের করে দেন। হুজুরে কিয়ামত পর্যন্ত সময় দিবেন, পুরা কোরআন শরীফ খুঁজে 2 রাকাত বাইর করতে পারবে না। প্রতি রাকাতের মধ্যে কয়টা রুকু করতে হবে? একটা। প্রত্যেক রাকাতে কয়টা সিজদা? 2টা। পুরা কোরআন যদি আপনি খুঁজেন, কোথাও এইটা নাই, একটা আয়াতের মধ্যে আপনি খুঁজে পাবেন না। অতএব যেহেতু কোরআনে বলা নাই, আবার কোরআনের মধ্যে কোনো রাকাত নির্ধারণও করা নাই, অতএব আমরা এলাকার মানুষ মিলে আগামী জুমার থেকে সিদ্ধান্ত নিব, আল্লাহর নবীর সময় সাহাবীদের গুনাহ ছিল না, গুনাহ থাকার পরেও ঈমান যদি থাকে আর ঈমানের উপরে মৃত্যুবরণ করে আদুল হিসাবে আল্লাহ তার স্পেশাল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন এই হিসাবে তাদেরকে মাফ করে দিবেন আল্লাহ। সাহাবায়ে কেরাম ছাড়া নবীদের তো কোনো অ্যাকাউন্টের গুনাহই খোলা হয় নাই, আর আমাদের জীবনে গুনাহ খাতায় ভরপুর, আমাদের গুনার কোনো শেষ নাই। এই হিসাবে আগামী সপ্তাহ থেকে আমরা 4 রাকাত জুমার নামাজ, প্রতি রাকাতে 2টা রুকু, প্রতি রাকাতের মধ্যে 4টা করে সিজদা দিব। যারা যারা রাজি আছেন হাত উঠান। ও বাবা, পড়বেন আপনারা, এরকম করে পড়বেন। কেন পড়বেন না? কোরআন বলেও নাই, আবার কোরআন নিষেধও করে নাই, পড়বেন না কেন? আপনি বলবেন হুজুর অত যুক্তি নাই, ওই জুমার আয়াতটা তো আমার নবীর উপরে আসছিল, আমার নবী যেমনে করে জুমা পড়ায় দেখাই দিয়ে গেছে, আমি অত কথা শুনতে চাই না, আমার নবীর মতো করে জুমা পড়তে চাই, ঠিক কিনা? তাইলে আপনি জুমার নামাজ কোরআন থেকে পড়তে পারেন না, রুকু করতে পারেন না, সিজদা করতে পারেন না, আপনি কিছুই করতে পারেন না, তাইলে আপনি কেমন করে আপনি জুমার নামাজ পড়বেন? আপনাকে আল্লাহ রসুলের অনুসরণ করতে হবে, হাদিস আপনাকে বুঝতে হবে, মানতে হবে। এই আয়াতে কারিমার দ্বারা আমাদেরকে এই জন্য সাক্ষ্য দিচ্ছে, দুনিয়ার বুকে যারা আল্লাহ এবং তার রসুলের উভয় বিধিবিধান যা এসেছে এইটা যদি না মেনে যায়, ওই দিন কিন্তু আল্লাহর কাছে ধরা খেতে হবে। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জানো নাকি তারা আফসোস করতে করতে আল্লাহর কাছে কি বলবে? আল্লাহর কাছে বলবে, রব্বানা বসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই মানুষগুলো আল্লাহর কাছে ফরিয়াদ দিবে, রব্বুল আলামিন আমাদেরকে যদি আর একটা বার সুযোগ দেওয়া হয়, আমাদেরকে যদি একবার ওই দুনিয়ার মধ্যে পাঠায় দেওয়া হয়, বিশ্বাস করো আল্লাহ, এবার আমরা এত ভালো কাজ করব না, আমাল সলিহান ফার্স্ট গ্রেড করে আসবো, একবারে এমন পড়ালেখা করব বাম্পার। খালি তাই নয় আল্লাহ, আমরা মুকিনুন, যার পরে পাক্কা মুমিন না হয় এরকম ইমানদার হিসাবে আসব। আল্লাহর বান্দারা বুঝে থাকলে বলেন তো, ওইখানে যাওয়ার পরে কি আর বের হওয়া যাবে? ওইটা তো হচ্ছে আপনার আমার মাছ ধরার জন্য এক ধরনের খলয় পাওয়া যায় এলাকায়, মুখের মধ্যে এরকম করে দেওয়া থাকে, বাঁশের মাথা 2টা এদিকে লাগানো, পানির তোরে মাছ এই মুখের মধ্যে ঢুকে মনে করে একবার খালি ঢুকতে পারলেই হয়েছে, এর মধ্যেই শান্তি, ঠেলে পেলে যেই ঢুকছে আর জিন্দেগিতে বার হওয়ার সুযোগ নাই, ঠিক না? দেখে মনে হয় এইদিকেই ঢোকা লাগবে, এই মাথা ঘুটায় দিচ্ছে, ঢুকতে পারে না, তারপরেও ঢুকছোর মধ্যে ঢুকে দেখছে ফাইটে গেছে। আল্লাহ বলছেন, একবার আমার কাছে আইসে দেখ, দুনিয়ায় মাতব্বরি করছিলি, দুনিয়ায় ফুটানি করছিলি, দুনিয়ায় ইচ্ছা মতো চলছিলি, দুনিয়ার পাওয়ার দেখাইছিলি, ক্ষমতা দেখাইছিলি, অনেকে বুঝাইছে, একটা বুঝো মাথার মধ্যে নিছিলি না, মনে করছিলি এইভাবে চললেই চলবে, একবার আমার কাছে আয়, আসার পরে আমি আল্লাহ যখন ওই জাহান্নামের সামনে দাঁড় করাবো, ওই দিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি একটু ভালো হয়ে আসি, আমারে একটা চান্স দাও। আল্লাহ বলবে, এক মুহূর্ত দেরি না করে ধাক্কা, আল্লাহ বলবেন এক লাথি দিয়ে ওইগুলারে জাহান্নামে দাও। বুঝে নেন দুনিয়ার থেকে এই জন্য কোন পথে আমাদের মুক্তি আর কোন দিকে গেলে আমরা বাঁচবো। প্রিয় মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, দ্বিতীয় আফসোস যেটা হবে, মুখস্থ করেন, ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আমিন সূরা কাহফের 42 নম্বর আয়াতের মধ্যে জানাচ্ছেন,
দুনিয়ার মানুষ ওই দিন যত আফসোস করবে এর থেকে বড় আর আফসোসের কারণ থাকবে না। ওই দিন তারা বলবো ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। আয় রব্বুল আলামিন, আজকে তো দেখলাম অনেক মানুষ তোমার সামনে গ্রেফতার হয়েছিল, হওয়ার পরে আবার দেখলে ছেড়েও দিলে। আবার কতগুলো মানুষকে রব্বুল আলামিন তুমি পার্সোনালি নিয়ে গেছো, নিয়ে যাওয়ার পরে তাদেরকে অনেক ধরনের পানিশমেন্ট, অনেক ধরনের কথাবার্তা বলে দেখলাম আসামি হিসাবে গ্রেফতার, আবার তো ছেড়ে দিলে। কিন্তু আমাদের কি কপাল, আমাদের কি কপাল, আমাদেরকে ধরাই কেবল হয় নাই, আমাদের আল্লাহ তো আমাদের দিকে মুখ ফিরে একবার তাকায় নাই। প্রথমেই তো আল্লাহ এই আমলনামাগুলা বাতিল করে দিল। তারা কারা? ওরা বলবে হায় আফসোস, আমরা দুনিয়ায় যাই করি না কেন আল্লাহর সাথে যদি শিরিক না করে আসতাম, আমরা যদি মুশরিক না হইতাম, আজকের দিনে বাঁচার একটা উপায় থাকতো। কিন্তু শিরিক করে আসার কারণে আজকের দিনে আমাদের আর বাঁচার কোনো উপায় নাই। প্রিয় মুসলমান, ভালো করে বুঝেন, শিরিক করে গেলে না করে গেলে কি পার্থক্য আপনার সাথে। এত বড় আপনার সামনে একটা হীরার পাত্র এনে রাখা হয়েছে, এত বড় হীরা গায়ে বাঁধতেছে না, পৃথিবীতেই নাই এত বড় হীরা, প্রায় পাত্র তো দূরের কথা, এত বড় হীরা দাম কত? যা ধরবেন তাই হবে। মনে মনে একটা ধরেন, ধরলাম 10 কোটি, ধরলাম। আরেকটা পাত্র আছে তার পাশে সোনার, ওইটার দাম ধরেন 10 লাখ। তার পাশে একটা রূপা আছে 2 লাখ। ওর পাশে একটা মাটির পাত্র আছে 10 টাকা দাম। 4টা পাত্রই সমান, প্রত্যেকটা পাত্র মাটি ছাড়া একটা সুই নিয়ে নিয়ে ছিদ্র করা হয়েছে। তলের দিকে 3টাই ছিদ্র, আর মাটির পাত্রের মধ্যে ছিদ্র নাই। এখন একজন গোয়ালারে বলছেন, ও দুধালা ভাই, 4টা বাটির মধ্যে হাফ কেজি করে করে দুধ দাও। এবার আপনাদের বুদ্ধি থাকলে একটু উত্তর দেন তো, ওই 4 পাত্রের মধ্যে কোনটাতে দুধ থাকবে? মাথা খারাপ না আপনাদের? আরে 10 কোটি টাকা দাম, টাকার গরমেই তোর মধ্যে থাকার কথা। কেন? টাকার একটা গরম আছে না? ওর বাপ বিদেশি থাকে, জমি জমা অনেক, বাপ মন্ত্রী ছিল, পাওয়ার, ওর তো পাওয়ার, ড্রাইভারের পাওয়ার, এলাকাবাসী অবস্থা খারাপ, এইরকম পাওয়ার। তাহলে 10 কোটি টাকার মধ্যে থাকবে না কেন? গরমেই তো থাকার কথা। সোনারটাই থাকবে, রূপারটাই থাকবে, থাকবে কোনটায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। ও দুনিয়ার মানুষ, যত আফসোস তোমার থাক না কেন, তোমার পাত্র যদি তুমি বিশুদ্ধ করে না আসো, আমি আল্লাহর কাছে যদি তুমি ঈমান না বুঝে আসো, ঈমান মজবুত করে না আসো, দুনিয়ারে একটা আমল তোমার টিকবে না রে বান্দা। কিন্তু তুমি যদি আল্লাহর সাথে কিসে শিরিক হয়, কিসে ঈমান থাকে আর কিসে ঈমান ভাঙে, এই বুঝটা একবার মাথার মধ্যে ক্লিয়ার করে যত কম আমল করে আসো না কেন, যদি একটা সাক্ষ্য দিতে পারো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা হারামাহুল্লাহুন নার, তুমি যদি এই 2 সাক্ষ্যকে পরিষ্কার করে দিয়া তোমার যত কম আমলই থাক না কেন আমার কাছে যদি আসো, আমি তো আর রহমান লিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়ালাকিন্নার রহিম ফাকাত লিল আখিরা, পরকালের জন্য আমি রহিম, রবটা তো রিজার্ভ রাখছি আমার ওই ইমানদার বান্দাদের জন্যই। তুই যদি শিরিক না করে আসতে পারিস, আমি আল্লাহ তোরে মাফ করে দেওয়ার জন্যই আসি। এই জন্য প্রিয় ভাইরা, ঈমান কিসে যায় আর কিসে যায় না এটা জানার দরকার আছে কি নাই? মাজারের মধ্যে চলে গেছে, মাথার মধ্যে ডিপ দিছে, আমার হুজুর বলছে আল্লাহরে তো পাবি, আমার কাছে না আসলে হবে নাকি? আল্লাহ কোথায়? আমি ভাই আমার দম, আয় বাবা আয়, আমার এখানে কিছু মান্নত দে, নজর দে, আমার বয়াত হ, আমি তোরে পার করে নিয়ে যাব। আছেন আপনাদের এলাকায়? ঈমান ভালো করে বুঝে নেন। ও মুসলমান, খালি দোষ দেন তো তাদের, হুজুর অমুকে ভণ্ড হুজুর, তুমুকে ভণ্ড মাজার, অমুকে অমুক, আপনি নিজে ওর কাছে যান কেন? ও বলবেন হুজুর আমরা বুঝি নাই। আমি বলবো বুঝেন নাই, এই কথার উত্তর আল্লাহর কাছে যে দিতে পারবেন না, আপনারও একটু দায় আছে। কেমন দায়? মাহফিল 2টা একদিনে,
সাথে যেই লোক আছে, সাথের লোক জানে না যে মাহফিল দুইটা, প্রথমটাতে দিছে ডাঁসা খাবার, গরু, খাসি, মুরগি, হাঁস, কলিজা, মগজ। ওরে বাবা রে বাবা, হুজুর রে খাওয়াই তো মারি ফেলতে চান আপনারা, তাই না ভাই? মোহাব্বত করে, ভালোবাসার জন্য এইটা করে। আচ্ছা মতো খাইছে, খাওয়ার পরে এখন তো মনে করছে গাড়ির মধ্যে উঠছে, দ্বিতীয় মাহফিলে যাইতে হবে। যাওয়ার আগে ওনার পেটের মধ্যে ভুট ভাত। খানিকক্ষণ পরে দিছে চাপ, এখনই বাথরুমে যাওয়াই লাগবে। কিন্তু হুজুরে কেমনে বলে যে হুজুর গাড়ি থামান, হাঁকবো? বলা যায়? ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ তাড়াতাড়ি নিয়ে যাও। আল্লাহ গাড়ি যায় না কেন আজকে? এই রিকশাওয়ালা তুই কি ঝামেলা বাঁধাইছিস, সাইড হ। ড্রাইভার চালায় আর ও পিছন থেকে আগেই কমেন্ট করে। কারণ কি? কারণ বাথরুম চাপছে। ওরে বাবা রে বাবা, যেই না মোটরের থেকে গাড়ির থেকে নামছে, নামার পরে আরো দ্বিগুণ চাপ। কারণ বাথরুমের যত কাছে আপনি যাবেন তত বেশি আপনার চাপ বাড়বে। নামার পরে সুবহানাল্লাহ বলছে। কারণ কি? কারণ তাকায় দেখে, হায় হায়, এখন যদি আমি পানি খুঁজতে যেতাম, বদনা খুঁজতে যেতাম, কি না কি কেস ঘটতো। আল্লাহর কোন বান্দা জানি একটা সিলভারের বদনা ভরায়া রাখছে, নিয়ে বদনা দিছে দর। বাথরুম সারে যখন ফেরত আসতেছে, আসার সময় খালি ওরে বাবারে জ্বলে গেল রে, ওরে বাবারে। আস্তে আস্তে বদনা যেখানে নিয়েছিল ওই জায়গায় আসার সাথে সাথে একজন ধরছে। লোকজন বলছে ছেড়ে দেন, ছেড়ে দেন, হুজুরের সাথে আসছে, এইটা মান সম্মান আমাদের থাকবে না বলে কিসের ছাড়াছাড়ি? কি করছে জানো না? কেন কি করছে পরে বোঝা যাবে, আগে কলারটা ছাড়েন। কি করছে ভাই? আর বলেন না, দুঃখের কথা, আমি মাহফিলে বই বিক্রি করতে আসছি, টুপি বিক্রি করতে আসছি, এলাকায় কারেন্ট নাই, আমি হেজাক লাইট জ্বলাবো, এক বদনা কেরোসিন রাখছে, এই লোক নিয়ে গেছে। প্রিয় মুসলমান, এবার উত্তর দেন তো, উনি যে কাম সারি আসলো, জলাজলি করতেছে, কি বদনার দোষ? ওই লোকের দোষ? ওর ভিতরে যেটা আছে তার দোষ? দোষ তো আপনার। আপনাকে দেখে নিতে হবে। আল্লাহ আপনাকে একটা আকল দিছে, বদনার ভিতরে কি আছে শুনলেই বুঝতে পারবে পানির গন্ধ কেমন, ওই বদনাটার চেহারা কেমন। সুতরাং আপনি খালি দোষ দেন উমুকে ভণ্ড, তুমুকে তুমুক, তুমুকে তুমুক। আল্লাহ যে আপনার একটা বিবেক দিছে, আপনার ওই বিবেক দিয়ে তো বিবেচনা করা দরকার, কোথায় গেলে আমার ঈমান থাকে আর কোথায় গেলে ঈমান হারায়, ঠিক কি না? এই জন্য প্রিয় মুসলমান, ঈমান বুঝে ফেলেন। আল্লাহ বলছেন আফসোসের দ্বিতীয় কারণ হবে ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। আল্লাহ আমার একটা বাঁচার রাস্তা বেরিয়েই যেত, কিন্তু রব্বুল আলামিন তোমার সাথে শিরিক করে আসার কারণে আজকে আমার আর কোনো বাঁচার কায়দা নাই। ওই দিন কিন্তু এই আফসোস করার 5 পয়সা দাম হবে না। কিন্তু আল্লাহ বান্দারে অনুগ্রহ করে জানায় দিচ্ছেন, আমার বান্দা যেন বিষয়টা বুঝে পূর্ণাঙ্গ অ্যাসাইনমেন্ট রেডি করে নিয়ে আমার কাছে আসতে পারে। স্কুল কলেজে অ্যাসাইনমেন্ট নেওয়া শুরু হয়েছে। আমার সাথে গত পরশুদিন একজন স্যারের সাথে দেখা, বলে হুজুর কি করব বলেন, 5 বাচ্চার হাতের লেখা কেমন আমার জানা আছে, ওর কত মেধা, ওর আগের থেকে আমি চিনি, 3, 4, 2 সব পড়াইছি, যে লেখা লেখছে বুঝছি, ওর বাপ মা ভাই বোন সবাই মিলে লিখে দিয়েছে। এখন কায়দা কি? স্কুলে এইগুলা হওয়া শুরু হয়েছে। ওই হুজুর নিজ দিয়ে কোনো নাম্বার না দিয়ে লিখে দিছি, এইটা আমার ছাত্রের লেখা নয়, এটা তার পারিবারিক উদ্যোগ। প্রিয় মুসলমান, ভালো করে বুঝেন, আপনার আমার দয়াবান রহমান আল্লাহ বলছেন, বান্দা দুনিয়ার ক্ষেত্রে এইটা তোরে ডিসঅ্যালাউ করে দিচ্ছে, দুনিয়া এইটা নিচ্ছে না, কিন্তু আমি আল্লাহ তোরে কোরআনের মধ্যে এইগুলা দিছি, তো এই জন্য বান্দা তুই হুজুরের কাছে যা, তুই ইমাম সাহেবের কাছে যা, তোর বাপের কাছে যা, মাওলার কাছে যা, ফিরতে হবে তোকে ওই মাওলার কাছে প্রস্তুতি নেওয়ার জন্য। তুই যার কাছে মন চাই তার কাছে যা, যত পারিস নকল কর, কিন্তু এইগুলা বুঝে শুধু আমার কাছে আয়, আমি আল্লাহ তোরে তাও ফেল করাবো না, ফেল করাতে চাই না। এই জন্য অগ্রিম সবাই মিলে প্রস্তুতি নেওয়ার জন্য এই প্রশ্নগুলা আমি আল্লাহ ফাঁস করে দিলাম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এরপরে বান্দাদের আফসোসের কারণ কি হবে? বান্দারা আফসোস করবে এরপরে। আল্লাহ বলছেন ওই বান্দাদের বড় ভয়ঙ্কর আর একটা আফসোস হবে,
ওই বান্দাদের জন্য আল্লাহ বলছেন ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্না আনযারনাকুম আযাবান করিবা, আমার ওই বান্দারা যখন দেখতে পাবে তাদেরকে জানায় দেওয়া হয়েছে তাদের জন্য একটা সন্নিকটে একটা আযাব আসবে, এমন একটা আযাব যেই দিনের আযাবের ক্ষেত্রে আল্লাহ বলছেন তোমাদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হবে, আল্লাহর যে শাস্তিটা বান্দা পাবে ওই শাস্তিতে বান্দা কখনোই ইউজ টু হতে পারবে না। ইউজ টু মানে কি? আর যে তোরে এত মারে তোর কি গায়ে বাঁধে না? ওই মার খাইতে খাইতে সয়ে গেছে, আছে না ভাই? মার খাইতে খাইতে সয়ে গেছে। বাসের হেল্পার কন্ট্রাক্টর, ও যদি মনে করছে দাঁড়াইছি আমি, পরে আপনি হাজার ঝাঁকি দেন, গালি দেন, বাস থাবড়ায় ভাঙ্গে ফেলেন, তারপরে ওর যখন টাইম তার আগে ওই যাবে না, চামড়া এত মোটা, তাই না ভাই? পরে যদি আপনি বলেন কি রে ভাই এত লোক গালাগালি করতেছে, ওইগুলা গায়েল 10 বছর ধরে খাচ্ছি, ওইগুলা কানে ঢুকেই না, ঢুকলে না বাইর করবো অন্যটা দিয়া, এক কান্দে ঢুকলে না অন্য দিয়ে বাইর করবো, ওটা ঢুকেই না আমার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আযাবান শাদীদা, ও বান্দা আমি রাব্বুল আমিন তোমার জন্য বললাম, তুমি যদি মনে করো কিয়ামতের দিনে তোমার এই আযাব দেওয়া হবে, তোমার গায়ের মধ্যে সয়ে যাবে, আযাব খাইতে খাইতে আমার জন্য এরকম হয়ে যাবে, আল্লাহ বলছেন আযাবান শাদীদা বললাম এই জন্য যতক্ষণ আযাব প্রতি সেকেন্ডে তোর অনুভূতিতে মনে হবে এখন এইটা নতুন করে হচ্ছে, মৃত্যু আর কোনো মৃত্যু নাই ওর ভিতরে, সারাটা জনমকে জনমকে জনম এইরকম ভাবে তার প্রতি আযাব হবে। আল্লাহ বলছেন ইন্না আনযারনাকুম আযাবান করিবা, আমি আল্লাহ তো এরকম একটা সন্নিকটের আযাবের ব্যাপারে তোমাদেরকে খবর দিয়ে রাখছিলাম। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, আল্লাহ বলছেন ওই দিন প্রত্যেকটা মানুষ দেখে ফেলবে তার অ্যাকাউন্টের জন্য অগ্রিম ভাবে কি কি সে ব্যালেন্স ট্রান্সফার করে এসেছে। ও যুবক ভাইয়েরা, আমি আমার ক্ষেত্রে এই কথাটা সব সময় বলি, যদি কোনো সুযোগ থাকতো যে এইভাবে একটা মোবাইলে নাম্বার চাপা যাবে, স্টার অমুক 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 হ্যাশ দিয়ে যদি সেন্ড করেন আপনি, তাইলে এই মোবাইলটা কেনার পর থেকে এই সিমে কত টাকা ফ্লেক্সি করছি এইটা যদি দেখার কোনো সিস্টেম থাকতো। কবে কিনছেন মোবাইল? আমার এই সিমের বয়স প্রায় 16 বছর, আমি 16 বছরে কয় টাকা রিচার্জ করছি, আমি যদি কোনো একটা নাম্বার চাপ দিয়ে খালি দেখতে পাইতাম জায়গায় হার্ট ফেল করার সম্ভাবনা ছিল। কি হুজুর কয় টাকা রিচার্জ করছেন হিসাব করেন, কখনো 10, কখনো 20, কখনো 29, কখনো 50, কখনো 100, কখনো যা পাইছেন আপনি ইচ্ছা মতো রিচার্জ করছেন। 10-12 বছরের হিসাব যদি একবার দেখা যায় ঘাবড়ায় যেতাম, আল্লাহ 2.25 লক্ষ টাকার বলে কথা বলছি। এই জন্য এই সিস্টেম রাখে নাই, কোনো অপারেটর এই সিস্টেম নাই যে আপনার কয় টাকা আছে, মানুষ অসুস্থ হয়ে যাবে। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, সামান্য একটু তুমি হিসাব করো, 10 টাকা তুমি তোলো, 20 টাকা তুমি তোলো, তোমার রিচার্জ করো, তোমার অ্যাকাউন্টের যদি ব্যালেন্স ফুরায় যায়, তোমার মোবাইল যদি আইফোন 12 হয়, তোমার মোবাইল যদি দুনিয়ার সেরা হয়, তোমার সিম যদি একদম 1 নম্বর সিম হয়, 111110 তোমার দিয়াই শুরু করছে, আপনি যতই বলেন ফোন ধরে আমার ফোনের দাম 1 লাখ, আমার সিমের নাম্বার জানিস, যাবি না কেন? কল ঢোক ঢোক, ঢুকবে কেন? ঢুকবে না কেন? ব্যালেন্স নাই। থ্যাংক ইউ। ব্যালেন্স নাই, আমার অ্যাকাউন্টে টাকা নাই। তখন আপনি কত দামি মানুষ, আপনি কোন দেশে ছিলেন, আপনার গায়ের রং কেমন, আপনার বাপ মা কত বড় ছিল, আপনি কয় বছর ধারাবাহিক ক্ষমতায় ছিলেন, কোনোটাই ওই দিন কাজ দিবে না। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ও মানুষ,
ওই দিন তুমি দেখতে পাবে ইয়াউমা ইয়ানজুরুল মারু মা কদ্দামাত ইয়াদা, বান্দা কি পাঠায় আসছে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আমিন তার হাতের মধ্যে ধরায় দিবেন। ধরায় দেওয়ার সাথে সাথে বান্দা বুঝবে আমার যা ব্যালেন্স আর আমার যা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট কোনোটা তো আল্লাহ আগেই রিজেক্ট করে দিয়েছেন, এইগুলা বাতিল হয়ে গেছে। আর অ্যাকাউন্টে যা ব্যালেন্স আছে এই ব্যালেন্স দিয়ে ওই পরকালের একটা ধাপও আগানো যাবে না। সাথে সাথে তারা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম কতই না আমাদের ভালো হতো। কেন বলবে তারা মাটি হতে যাবে? এত কিছু থাকার পরেও কেন মাটি হতে যাবে? ও যুবকেরা ভালো করে শুনে নাও, মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলছেন কিয়ামতে আল্লাহ রাব্বুল আমিন একটা পাঁঠা, একটা দুম্বা, একটা ভেড়াকে দাঁড় করাবেন। দাঁড় করানোর পরে আল্লাহ রাব্বুল আমিনের কাছে হিসাব আছে। ওর মাথার মধ্যে শিং উঠছিল, কেবল নতুন নতুন যখন শিং উঠে ছাগলের বাচ্চাগুলার দেখবেন যা পায় তারাই গুতায়, খ্যারের পালাতে পর্যন্ত শিং দিয়া খালি, ঠিক কিনা? চুলকায়। পাশে পাইছে আরেকটা বাচ্চা, ওইটাও ছাগলের বাচ্চা, উনার এখনো শিং উঠে নাই, ইনার শিং দিয়া খালি গুতায়। আল্লাহ বলবেন দাঁড়াও, যেইটার শিং নাই ওইটারে শিং দাও, যেইটার শিং আছে শিং বাদ দিয়ে দাও। এবার তুই যে কয়টা গুতা খাইছিস তুই এবারে ওইটারে গুতা দে। ওইটা যখন গুতায় দিবে হিসাব বরাবর আল্লাহ বলবেন মাটি হয়ে যাও। সবগুলা বাহিমাতুল আনআম এইগুলারে আল্লাহ মাটি বানায় দেবেন। এই বিচারটা ওই কাফের মুশরিকরা দেখতে পারবে। দেখার পরে আল্লাহরে বলবে আল্লাহ ওরা যেরকম ওই হিসাব চুকানোর পরে মাটি হয়ে গেছে, তুমি যদি আমাদেরকে মাটি বানায় দিতে বড় বেশি ভালো হইতো। জিজ্ঞাসা করে মুসলমান, ওই দিনকেই কামনা করার দ্বারা কোনো লাভ হবে? যদি ওই দিনের কামনা এটা আমরা না করতে চাই, কি করতে হবে আমাদের জন্য? আমাদের কাজ হচ্ছে পরকালের জন্য কিছু ব্যালেন্স পাঠানো লাগবে, পরকালের অ্যাকাউন্টে কিছু সোয়াব পাঠানো লাগবে, লাগবে কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই না বান্দারা এই ধরনের কথা বলবে আল্লাহ তাদেরকে বলবেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ও আল্লাহ আমরা যদি আমাদের দুনিয়ার জন্য কিছু পাঠায় আসতে পারতাম কতই না ভালো হতো। আল্লাহ কতই না ভালো হতো। আগের দুইটা আয়াত কিন্তু আলোচনা করেছি, কিন্তু আল্লাহ কিন্তু বান্দাদেরকে কোনো হুমকি ধামকি দেন নাই, আল্লাহ কিছুই বলেন নাই। আল্লাহ বলছেন একদল জাহান্নামের সামনে দাঁড়াবে, আরেক দল আফসোস করবে। কিন্তু এই শ্রেণী যারা ওই দিন আল্লাহর কাছে যে বলবে আল্লাহ যদি একটু সোয়াবটা পাঠাই আসতে পারতাম, আল্লাহ এই কথাটারে এত অপছন্দ করবেন। আল্লাহ পরবর্তী দুইটা আয়াতের মধ্যে সাংঘাতিক ভাবে তাদের জন্য দুটা কথা বলেছেন। আল্লাহ বলছেন ফায়াউমা ইদিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউথিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলছেন এই কথা বলার সাথে সাথে আমি আল্লাহ জানাই দিব, ও বান্দারা শুনে রাখ, আর একটা কথা বলবি না, আমি আল্লাহ থেকে ভালোভাবে তোদেরকে শাস্তি দেওয়ার কেউ নাই। আমি আল্লাহ কত শাস্তি দিতে পারি আজকে প্রমাণ পাবি। আর নড়াচড়া করবি না, আমি আল্লাহ আজকে এমন বান্ধন দিব আর এই বান্ধন ছুটাতে পারবি না। ভালো করে বুঝেন, ওয়ালা ইউসুকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলছেন আমি যে বাঁধতে পারি ওই দিন টের পাবি বান্ধন কারে বলে। দুনিয়ার বুকে তোরে ছাড় দিয়ে রেখেছিলাম, দুনিয়ায় কিছুই বলি নাই তোরে। ওমলি লাকুম ইন্না কাইদি মাতিন বলছিলাম, বান্দা ভুলে যাস না দড়িটা কিন্তু আমার কাছে আছে। কিন্তু বান্দা মনে করছে কিসের আল্লাহ, কিসের দড়ি, কিসের ঈমান, কিসের ইসলাম, আমার ইচ্ছা মতো এই দুনিয়ায় আমি চলবো, ঠেকাই কে? মরার আগ দিয়ে সুযোগ পাইলে কালেমা পড়বো, না পড়লেও হবে, কারণ কালেমার উপরেই তো আছি। এইরকম ভণ্ডামি করে যদি পরকালের জন্য কিছু কাজ না করে, পরকালের জন্য আমল যদি না করে, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী না চলে, আল্লাহ বলছেন ওই দিন এমন বাধা বাঁধবো, ওই বাধা দেখে বুঝতে পারবি তোর রবের ধরা কত কঠিন। প্রিয় মুসলমান, আল্লাহ রাব্বুল আমিনের পরে বান্দাদের জন্য বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আরেকটা আফসোসের কারণ হবে। সূরা আল হাক্কার 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন জানাচ্ছেন
وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية আল্লাহর ওই বান্দারা এই আফসোস করার আগে একটা ঘটনা ঘটে যাবে। এই আফসোসটা আল্লাহ যে বলছেন তার ঘটনাটা কি হবে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ান্না মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, একটা দলের হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন ডান হাতে আমলনামা দিয়ে দিবেন। যেই না ডান হাতে আমলনামা পেয়ে যাবে ওই বান্দারা এত খুশি হবে, আল্লাহ বলছেন খুশিতে খুশিতে দৌড়াইতে দৌড়াইতে তার পরিবারের কাছে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, হাঁটবে না দৌড় লাগাবে। দেখো 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 আমার আব্বা, দেখো আমার ফুপু, দেখো আমার বোন, দেখো আমার স্ত্রী, দেখো আমার পরিবারের লোক, দেখো আমার আল্লাহ আমার ডান হাতে আমলনামা দিয়েছেন, তার মানে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিয়েছেন। আল্লাহ বলবেন ও বান্দা এদিকে আয়, এদিকে আয়, জান্নাতে যাওয়ার পারমিশন দিয়েছি, পরিবারের কাছে যাস। এখনো তো দুইটা স্ট্রিম পাওয়ার দেওয়া হয় নাই, দুইটা মহা পাওয়ার তোরে এখন ইনস্টল করাই দিব তোর ভিতরে। আল্লাহ ফেরেশতাদের বলবেন এখনো ইনস্টল করাও, পাওয়ারটা দিয়ে দাও তার মধ্যে। ফেরেশতারা যেই না পাওয়ার দিবে আল্লাহ বলছেন কোরআনের মধ্যে সেটা, আল্লাহ বলছেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আল্লাহ তাদের কপাল দিয়া আর তাদের ডান দিয়া এমন দুইটা আলোর ফোকাস দিবেন, ওই আলোর ফোকাস দিয়ে পথ দেখতে দেখতে বান্দা জান্নাতের মধ্যে ঢুকে যাবে। একদল বান্দা জান্নাতের মধ্যে ঢুকে যাচ্ছে, এবার গভীর মনোযোগ দেন। আরেক দল কি কারণে আফসোস করছে? তারা বলছে ওয়ান্না মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, একদল আমলনামা পেয়ে তার পরিবারের কাছে গেছে, আল্লাহ পাওয়ার বুস্ট করাই দিয়েছেন, জান্নাতের দিকে রওনা করছে। আরেক দলের ব্যাপারে আল্লাহ বলছেন যেই না তাদের বাম হাতে আমলনামা আসবে তারা বলবে আহারে আজকের দিনে যদি আমলনামাটাই দেওয়া না হইতো। কারণ কি? হাদিস এইটার ব্যাখ্যা করছে বাম হাত মানে দিলাম আর এরকম করে পেয়ে গেলাম এরকম নয়। যাদের আমলনামা বাম হাতে আসবে আল্লাহ হাতটা পিছন দিয়ে ঘুরাবেন, ঘুরায় বাম পাশ দিয়ে আমাদের যে হাট আর কলিজা আছে এইগুলার ভিতর দিয়ে ফোঁড় দিয়ে সামনে বের করায় দিবেন, দেওয়ার পরে তার আমলনামা দেওয়া হবে। এই পরিবেশটা দেখে আর এর কষ্ট দেখে বান্দা সব কিছু ভুলে গেলে আফসোস করে বলবে আমলনামা তো দূরের কথা, আমাদের যদি আমলনামা না দেওয়া হইতো, আমাদের যদি হিসাব না হইতো, আর ওই মৃত্যুর মাধ্যমেই যদি আমাদের জীবন শেষ হয়ে যাইতো বড় বেশি ভালো হইতো। জিজ্ঞাসা করি এই সকল কথা বলে ওই দিনে কি কোনো লাভ হবে? কি করতে হবে তাহলে? আল্লাহর কাছে কামনা করতে হবে আমি বাম হাতে আমলনামাই চাই না, আমি তোমার কাছে এই কথা বলতেই চাই না। মাদ্রি হিসাবিয়া, আমার হিসাব না হোক, মৃত্যুর দ্বারা আমার সব শেষ হোক, আমি বলতেই চাই না আল্লাহ। আমি তো চাই আমার আমলনামা ডান হাতে আসুক, পরিবারের কাছে দৌড় লাগাই, আমি আল্লাহর কাছ থেকে সে পাওয়ার বুঝতে নেই, ওই আলো দিয়ে আমি জান্নাতের দিকে চাই। আল্লাহ আমি এই দলের মধ্যে থাকতে চাই, আমি তো এই দলের মধ্যে থাকতেই চাই না। খালি চাই চাই তো সবাই করে, ওয়াজ শুনতেও ভালো লাগে, শুনলে আবার ভয়ও লাগে, কিন্তু এই ডানপন্থীদের দলে যে কেমন করে থাকা লাগে। ডানপন্থী হতে গেলে যে আল্লাহ রসুল মানা লাগে, আল্লাহ রসুলের পক্ষে কথা বলা লাগে, আল্লাহ রসুলের পক্ষে যারা কথা বলে তাদেরকে সমর্থন করা লাগে। সারা জীবনটা আল্লাহর দেওয়া হুকুমে নিজেদেরকে চলাতে হয়। এই কথা বললে বন্ধু বেজার। হুজুর আপনারা চিনে ফেলছি, আপনি কোন দলের এজেন্ট? ঠিক কিনা? আল্লাহ বলছেন কোনো সমস্যা নাই, এজেন্ট ফেজেন্ট যা বানাও বানাও, আমরা আল্লাহর এজেন্ট। কার এজেন্ট? কার এজেন্ট? কার কথা বলতেছি? আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে বলবি, কি বলবি জানিস নাকি? আল্লাহ বলছেন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমরা তো বলছিলাম আরে দুনিয়া কয়দিনের দুনিয়া, কোনো ব্যাপার হলো নাকি, সব দেখে নিব। পাওয়ার জানিস আমার, ধারণা আছে আমার সম্বন্ধে তোর কোনো? দোস্ত আইতো আইতো আইতো, আমার থেকে ভাড়া বেশি চাইছে, আয় সবগুলা গাড়ি ঠেকায় পুরো আলাদা।
পাওয়ার, কি ক্ষমতা। একাই গেছে হোটেলের মধ্যে, কিছুই কয় না, কিন্তু 4-5 বন্ধু মিলে গেলে পাওয়ারই আলাদা। একাই গেলে বলে, কে আছো ভাই, এক কাপ একটু চা দিও তো। আর যেই 5-7টা ষান্ডা গেছে ভিতরে, এই কই গেলি রে, এতগুলা লোক কি চোখে পড়তেছে না, আছে না ভাব? এই ষান্ডা পান্ডা গুলো এক জায়গায় হলে এই ভাব নেই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ও দুনিয়ার মানুষ, তোমার সম্পদ, তোমার বাচ্চা, তোমার পরিবার, তোমার অর্থ, তোমার পাওয়ার কোনো কিছু ওই দিন 5 পয়সার কাজ দিবে না। দিবে নাকি? কোনো কাজ দিবে না ভাইরে। কোন দল আমাদের বিপক্ষে নয়, কোন দলের আমরা পক্ষে নয়, আমরা সবাই মিলে জান্নাতে থাকতে চাই। কাউরে জাহান্নামে পাঠায় আমাদের কোনো লাভ আছে ভাই? তুই এই দল করতি, তুই জাহান্নামে জাগা। আল্লাহ বলবেন, তোমার মনটা এত ছোট কেন? তোমার মন তো হবে ইমানের দাবিতে সবাইরে জান্নাতে নিয়ে যাবা, ঠিক কিনা? তুমি কেন মানুষ জাহান্নামে পাঠাইতে চাও? কথায় কথায় জাহান্নামের ফতোয়া কেন দাও? আরে দুনিয়ার সামান্য একটু দলের কারণে তুই যদি জাহান্নামে বানাস, আমি আল্লাহ যে বললাম, হে আল্লাহ তুমি আমাকে, যারা আমাদের দুনিয়ার থেকে আগে চলে গেছে তাদের ব্যাপারে অন্তরে যেন আমার কোনো খারাপ ধারণা আসে না, এই দোয়াটা আমার কবুল করো। আল্লাহ বলছেন, এরকম আসবে জন্য না আমি দোয়া শিখালাম। বান্দা ওই দোয়া না করে দুনিয়ার সীমিত স্বার্থে এক বান্দা আরেক বান্দারে জাহান্নামে পাঠাতে চায়। আল্লাহ বলছেন, এইটা মুমিন মুসলমানের তবিয়ত নয়। মুমিন মুসলমান তো সবাইকে নিয়ে জান্নাতে যেতে যাবে, ঠিক কিনা?